মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো। ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তো ক্যারাম খেলা যায়। সেজন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি চলতো মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল। বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘটিয়ে দিত ঘটির দিক ভুল। ওইখানে না, এখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘটির বাক্সটা। ঘটির সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই, মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও। হাপিত্তেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়। আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। এই জানে সব করে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, পিসিমার বাড়ি।